ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছিলেন দাদা চ্যানেলে কেন ভিডিও আসছে না। তার একটা কারণ আপনাদের বলে দিই যে আমাদের চ্যানেলে হচ্ছে যখন খবর হয় তখন খবর পরিবেশিত হয়, যখন খবর নেই তখন চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ থাকে। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট কিন্তু ছুটির পরে আজকেই খুলছে এবং সেই জায়গায় সুপ্রিম কোর্টও কিন্তু একটা বড় ভ্যাকেশনের জন্য লম্বা ছুটিতে রয়েছে। তো তার মধ্যে যে যৎসামান্য খবর এই মুহূর্তে আছে তাতে করে 2009-এর কিন্তু প্রাইমারিতে 2009-এর প্রাইমারিতে উত্তর চব্বিশ পরগনা জেলায় যেখানে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল, অর্থাৎ একবার এক্সামিনেশন ক্যান্সেল হওয়ার পর দ্বিতীয় দফায় এক্সামিনেশন হয় এবং দীর্ঘদিন টালবাহানার পরে কিন্তু তারা 2024-25-এ কিন্তু বেশ সংখ্যক নিয়োগ হয় এবং কোর্টের দৌলতে অর্থাৎ কোর্ট অর্ডারে। তো এখানে বহু সংখ্যক প্রার্থী যারা গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার বাসিন্দা তারা এই সমস্ত খবর তারা রাখেননি, তারা দেখেননি খবর, তো তারা হয়তো নিজেরাই খবর তৈরি করবেন বলে ভাবছিলেন। তো তারা একটা সার্টেন টাইমের পরে গিয়ে তারা মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করে, কিন্তু তার আগেই ওই কনসার্ন অর্ডার যেটা দুই পক্ষ সমঝোতা ভিত্তিক অর্ডার হয়ে যায় এবং সেক্ষেত্রে পিটিশনার ভিত্তিক হয় এবং দরকার প্রয়োজনে সিট ক্রিয়েট করে সম্ভবত তাদের নিয়োগের একটা ব্যাপার। এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে প্রায় 800 কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে সেখানে নিয়োগের রাস্তা প্রশস্ত করেন জাস্টিস রাজাসাগর মান্তাসারের অর্ডার, সিঙ্গেল বেঞ্চের অর্ডার। তো তারপরে দেখা যায় এই অর্ডারের পরে বহু মামলা হয়, কিন্তু সেই মামলা কোনো কারণে খারিজ করে দিচ্ছে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টও খারিজ করে দিয়েছে এই ডিস্ট্রিক্টের আইডিপিএসসি বিভিন্ন মামলাগুলো, কারণ কনসার্ন অর্ডার হয়ে গেছে, তারপরে কোনো কিছু খাটে না। কিন্তু তার পাশাপাশি সম্প্রতি একটি মামলা যেটা ডিভিশন বেঞ্চে খারিজ হয়েছে, যার কেস নাম্বার হচ্ছে ম্যাট ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার MAT ম্যাট নাম্বার 819/2024, যেটা কিনা গোবিন্দলাল বিশ্বাস অ্যান্ড আদার্স। এই মামলাটা 6 জানুয়ারি 2025 তারিখে ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়, সেম একই রকম ফুটিংয়ে যে তারা ফেন্সিটার তারা রাইট টাইমে মামলা করতে পারেনি, কাকলি মণ্ডলের মামলার যে জাজমেন্ট হয়েছে তারপরে তারা মামলা করেছে। তো সেই জায়গা থেকে সেই মামলা সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে কিন্তু একটা বিস্ময়কর জিনিস দেখা গেল যে সেম ফুটিংয়ে এর আগে সুপ্রিম কোর্ট এই ধরনের মামলা খারিজ করে দিয়েছে, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই মামলা যেটা শিল্পী আকারে সুপ্রিম কোর্টে গেছে তার মামলা শুনানি সম্পন্ন হচ্ছে প্রথম দফায় এবং মামলাটা কিন্তু ডিসমিস করেনি সুপ্রিম কোর্ট। সেখানে কিছু সার্টেন ডিরেকশন এসছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেগুলোই আপনাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে গোবিন্দলাল বিশ্বাসের এই মামলাটাকে চ্যালেঞ্জ করেছে, যেটা কিনা ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটাকে ডিসমিস করেছিল এবং ডিলে কন্ডন হয়েছে। এক্ষেত্রে ডিলে যেটা পজিটিভ পিটিশনারদের পক্ষে, যে কাট অফ ডেটের পরে যাদের অধিক মেধা থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের মামলা কিন্তু কোনো না কোনো গিয়ে একটা ছোট্ট ভ্রুকুটি দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে যেটা বক্তব্য সুপ্রিম কোর্টের, যে সুপ্রিম কোর্টে কিন্তু এইখানে বিভিন্ন রকম ডিরেকশন আসতেও তাদের হাতে অনেক রকম ক্ষমতা থাকে। সুপ্রিম কোর্টের অবশিষ্ট ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বেশ কিছু ক্ষমতা তাদের রয়েছে, তারা এগুলো এক্সারসাইজ করতে পারে এক্ষেত্রেও কনসার্ন অর্ডার হলেও। তো সেক্ষেত্রে একটা ছোট্ট ভ্রুকুটি কিন্তু দেখা দিল এই 2009-এর উত্তর চব্বিশ পরগনা জেলার মামলার ক্ষেত্রে। কারণ দিনের শেষে তো একটা বিষয় তো পরিষ্কার যে ফাঁকা ওএমআর শূন্য পেয়ে চাকরি পেয়েছে এই জাস্টিস রাজাসাগর মান্তাসারের অর্ডারে। সেক্ষেত্রে অনেক মেধাসম্পন্ন ছেলেমেয়ে যারা সঠিক সময় মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হতে পারেনি তাদের জন্য কিন্তু এতদিন একটা কী বলবো আশাহত ব্যাপার ছিল, কিন্তু এই মামলাটা যেহেতু কোথাও গিয়ে একটা ডেট পাওয়া গেছে যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, যারা ফ্রেন্ড শিট হিসেবে যাদেরকে দেখা হচ্ছিল সুপ্রিম কোর্ট যদি সেক্ষেত্রে কনসিডার করে তাহলে কিন্তু বা এই যে সিঙ্গেল বেঞ্চের যেটা অর্ডার সেটাকে রিকল করতেও পারে নাও করতে পারে, কিন্তু একটা সার্টেন একটা পজিটিভ একটা ছোট্ট টানেলের শেষে আলো কিন্তু দেখা গেলেও যাচ্ছে। তার কারণ হচ্ছে যদি ছোট করে একটা অর্ডার দিয়ে দেয় তাহলে এই সমস্ত প্রার্থীরা কিন্তু তারা আবার নর্থ 24 পরগনাসে চাকরি পেতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এই ধরনের মামলার ক্ষেত্রে সেটা আমিনা ইয়াসমিন হোক, 2006-এর ম্যাটার হোক বা 2009-এর ম্যাটারের ক্ষেত্রে এই ধরনের ম্যাটার কিন্তু সুপ্রিম কোর্টে যেটা হবে সেটা হচ্ছে পিটিশনের ভিত্তিক রায় হবে। তার কারণ ইন জেনারেল রায় এই সমস্ত মামলার ক্ষেত্রে হয় না। তো যেহেতু একটা IFIL হচ্ছে এবং একটা SLP হচ্ছে, তো এই IFIL এবং SLPতে যারা যুক্ত আছে সেম বেনিফিট এরা পাবেন। যদি এক্ষেত্রে পজিটিভ কিছু আছে সেটা পাবেন, আর নেগেটিভ হলে তো সেটা চলে গেল হাত থেকে। তো এটাই হয়তো লাস্ট নর্থ 24 পরগনাসের তরফ থেকে একটি মামলা, যে মামলা হয়তো বা কিছু একটা আশা দেখাতে পারে। যদি সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে একটা মামলা ছিল যে মামলাতে বেশ কিছু হিয়ারিং পর্ব সংগঠিত হচ্ছিল, বাট সেটা আবার রোস্টার চেঞ্জ হয়ে যাওয়ার পরে জাস্টিস
তো আমাদের সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু সেই মামলা খুব একটা এফেক্ট ফেলবে বলে মনে হয় না, যেহেতু ওই ব্যাপারটা মানবিক দৃষ্টিতে দেখছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, পরবর্তী ক্ষেত্রে জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার তিনি দেখছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সৌগত স্যারের ভট্টাচার্য তিনি কিন্তু রুল বুক ফ্রেম করে ওটা বিষয়টা দেখবেন, কারণ রুলের বাইরে তিনি একটা কথা বলেন না। তো সেক্ষেত্রে সেই মামলা ওখানে মুখ থুবড়ে পড়ার মতনই ব্যাপার, যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার সেই মামলা লড়ছেন। এখন এটা হচ্ছে বিষয়, এখন দেখা যাক এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার চলে এসেছে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, টোটাল ব্যাপারটা পেয়ে যাবেন। তো এই মামলায় কিন্তু কোথাও না কোথাও উত্তর যোজনা জেলে সেই সমস্ত বঞ্চিত ছেলেমেয়েদের জন্য একটা রাস্তা কিন্তু খুলতে পারে। আবারও বলছি, বাড়ি বসে থাকলে এই মামলায় কিন্তু ফল পাওয়া খুবই দুষ্কর। এই মামলায় হয় যেহেতু সেলফি হয়ে গেছে আই ফাইল করে ঢোকা যেতে পারে, আদারওয়াইজ অন্যভাবে আপনারা দেখতে পারেন কীভাবে কী যাবেন কি না যাবেন, আপনাদের ব্যাপার টোটালি। বাট যেটা খবর সেটা হচ্ছে উত্তর যোজনা এই মামলা 29শে আগস্ট কিন্তু রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে যদি সপক্ষে পিটিশনের সপক্ষে যুক্তি দেখাতে পারে বা বিভিন্ন এসএসসি অনলাইনে অর্ডারগুলো দেখাতে পারে যে না মেধাকে বঞ্চনা করা যাবে না, তাহলে এই সমস্ত প্রার্থীদের কিন্তু একটা ক্ষীণ আশা কিন্তু আছে এই মামলা থেকে জয়ী হয়ে এসে সরাসরি প্রাথমিক শিক্ষকের মতন চাকরি, যেখানে বাঁশপাতা খামের অ্যাপয়েন্টমেন্ট বাড়িতে পৌঁছে যাবে, যেতে হবে না কাউন্সিলিং করতে যেতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে, সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছেও, যেটা কিনা এর আগে জাসির আহসান মাদ্রাসার অর্ডারে যারা চাকরি পেয়েছে তাদেরও সেমভাবে বাড়িতে চিঠি এসছে। তবে আশা দেব না, যেটুকু হচ্ছে সেটুকুই বললাম, বাকিটা খোঁজ খবর নিন, চোখ কান খোলা রাখুন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলেই কিন্তু সঠিক তথ্যগুলো দিয়ে আমরা ভিডিও পরিবেশন করে থাকি। যখন খবর হয় তখন খবর আসে, যখন নেই তখন নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।